Hey, Papa. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি গণেশ চতুর্থী তোমাদের সবার খুব ভালো কাটুক। গণপতি বাপ্পা মোরেয়া। আর সবার জীবনে নতুন নতুন হ্যাপিনেস নিয়ে আসুক। তো চলো, এখান থেকেই শুরু হচ্ছে আজকে ব্লগ। আর দেখি কী করা যায়। আজকে আপাতত তো আমি একটু রেডি হয়ে যাচ্ছি আমার এক দাদার বাড়ি, যেখানে তাদের পুজো হচ্ছে এই বছর। খুব ভালো করে পুজো হচ্ছে শুনলাম। তো ওখানে যাই, দেরি হয়ে গেল একটু, ঠিক আছে, কিন্তু যাই দেখি ওখানে কী হচ্ছে না হচ্ছে। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে, অনেকক্ষণই ঠাকুর এসেছে। আর তোমাদের মূর্তিটা দেখায়, মূর্তিটা দেখো জাস্ট এতটা সুন্দর, ঠিক আছে, মানে খুবই কিউট লাগছে গণেশের মূর্তিটা। তো খুবই সুন্দর আর অনেকটা বড়, ঠিক আছে, লম্বাতেও অনেকটা বড় ঠাকুর। তো ওই জন্য মানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানটাতে। দেখো কত ভোগের আয়োজন, যজ্ঞ হবে, ঠিক আছে। এখন তো সবে পুজো শুরু হয়েছে আর এখন অনেক কিছু বাকি আছে। তো চলো এখানে খানিক পুজো এনজয় করে তারপর আমরা আবার ভেতর দিকে যাই, ঠিক আছে, আর ওখানে গিয়ে দেখা হবে। তো এই বছর দাদাদের প্রথম পুজো হচ্ছে। এই পাপা, ছোটবেলা ভালো আছিস? খাবি না? খা। আরে উঠতে হবে না। ও দুজনকে পাশাপাশি বসাতে হবে। ও বলো না ওর পাশে গিয়ে বসবে, তো দেখলে। একটু হাই করো। কতদিন পর তোমাকে পাওয়া গেল বলতো? তুমি নিরুদ্দেশ, তোমাকে বাজারে আমি 3 দিন করেছি। না ভাই, বেশ ভালো আছি। জানি তাদের নিয়ে চল যাই। চলো। তো যারা যারা উপোস করেছে তারা তো পুষ্পাঞ্জলি দেবে, তারা এখন কেউ খাবে না। আর এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো ওখানে বাকি যারা আছে তারা সবাই খেয়ে নেয়। এই অনিন্দদার অফিসের কলিগ এবং বাকি ফ্রেন্ডস এবং যারা ফ্যামিলি আছে তারা সবাই খেয়ে নিচ্ছে আস্তে আস্তে। আমরাও খেয়ে নেবো চলো। আর যারা উপোস করবে তারা অনেক পরে খাবে। তো পুষ্পাঞ্জলি হয়ে যাচ্ছে, এখন অলরেডি 3:30 বেজে গেছে, ঠিক আছে। জেঠুমারা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে, কিন্তু অনিন্দদা অদিতি ওরা তো একদম লাস্টে খাবে, মানে হোম হবে তারপরে, ঠিক আছে। এখন আমার মনে হয় পুজো হতে প্রায় 4:30 5টা, অনেক দেরি হবে। একটু বাড়ির বড় তাদেরকে ওই জন্যই বলা হলো তারা পুষ্পাঞ্জলি যেন দিয়ে নেয়, তাহলে তারাও খেতে পারবে এরপরে। নমো এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গণেশায় নমো নমঃ। ব্রহ্মতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্नं কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। নমো এষ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি সাহুত বাহন পরিবার সহিত নমো গণেশায় নমঃ। জিজ্ঞেস করো। খাওয়াতে খা গায়ে রে, মন করে শুধু পড়ে আছিস। সো গাইস, আমি আপাতত ভোগের জন্য আপাতত গাজর নিয়েছি। ভেবেছি গাজরের হালুয়া বানাবো। অনেক কিছু ভাবছিলাম সুজির এই ওই, তো আপাতত ভাবছি গাজরের হালুয়া বানাই, ঠিক আছে। অল্প করে হলেও হালুয়ার জন্য আপাতত সব কিছু নিরামিষের যেগুলো আমাদের বাসন সেগুলো নিয়ে নিয়েছি। তো দেখি কীরকম কী হচ্ছে, চলো আপাতত। তো গ্রেট করা কমপ্লিট। বহুত যন্ত্রজাত করতে হবে, এটা একদম ধার নেই, ঠিক আছে, খুবই ফালতু একটা গ্রেটার, বাট তবুও শেষমেশ হয়ে গেছে। তো চলো এবার শুরু করবো। তো কালকে সময় পাইনি বলে গণেশের জন্য ভোগ বানিয়ে নিয়ে যেতে পারিনি। তো আজকে আমি একটু সময় পেয়েছি দোকান থেকে, তো তার জন্য ভাবলাম যে সময় যখন আছে একটু ভোগ বানিয়ে নেওয়া যায়। তো ভোগের জন্য আপাতত আমি কাজু এবং কিশমিশটাকে একটু হালকা করে ফ্রাই করে তুলে রাখবো ঘি থেকে। তারপরে বানাবো আমাদের গাজরের হালুয়া ফার্স্টে, ঠিক আছে। হালুয়া বা পায়েস কোনটা বানাবো লাস্টেই বুঝতে পারবে কী অবস্থা, ঠিক আছে। আর যেহেতু ভোগ বানাতে গেলে কথা বলতে নেই, কারণ হচ্ছে ভোগ বানাতে গেলে কথা বললে অনেক প্রবলেম হতে পারে, কারণ মুখে কোনো কিছু
আসতে পারে, তার জন্য নিষেধ করে। তো তার জন্য আমি রুমালটা মুখে বেঁধে নিয়েছি যাতে এই প্রবলেমটা না হয়। তো চলো, ঘিটা একটু কম ছিল, আর একটু ঘি দিয়ে নিলাম এবং ওতে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা একটা বেশিই হয়ে গেল, আমি মাকে নিষেধই করলাম যে দুটো দিলেই হতো। তো যাই হোক, মা ওপর থেকে দিয়ে দিয়েছে তেজপাতাটা এর ওপরে। আর এবার চলো পুরো গাজরটাকে হালকা করে ফ্রাই করে নিই। গাজরটা যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ আরও একটা কাজ বাকি আছে, ঠিক আছে? আমাদের দুধের প্যাকেটটা কেটে রাখতে হতো। তো যাই হোক, দুধের প্যাকেটটা কেটে রেখেছিলাম, দুধটা দিয়েই দিলাম গাজরের মধ্যে। একটু বেশি হয়ে গেল, গাজরটা একটু ফ্রাই করে, এটাই একটা সমস্যা হয়ে গেছিলো যে দুধটা একটু বেশি হয়ে গেছে, মানে জাস্ট প্যাকেট থেকে দিলাম তো দুধটা পড়ে গেছে অনেকটা বেশি। তো তখনই আমি ভাবতেলাম যে এতটা দুধ যখন পড়েই গেছে তো প্ল্যান করা যাক যে গাজরের পায়েসই হয়ে যাক, ঠিক আছে? কারণ দুধ যখন অনেকটাই বেশি হয়ে গেছে, আমাদের খোয়া আছে, সবই আছে বাড়িতে, তো ওই একটা অসুবিধাটা নেই। তো চলো লাস্ট অব্দি কী হচ্ছে দেখে নিই। আর একটা সেকেন্ড প্ল্যান হলো যে আর একটা জিনিস বানানো যাক, সময় আছে, তার জন্য ভাবলাম চলো তালের বড়া বানিয়ে নিই। তালের মাড়ি ফ্রিজে রাখাই আছে, আমার স্টুডেন্টের মা দিয়েছিল, তো ভাবলাম চলো তালের বড়াটাও বানিয়ে নিই। আমাদের এদিকটা তো পায়েস হয়েই গেছে, শুধু ডেকোরেট করতে বাকি আছে, আর এদিকে আমরা তাহলে বড়ার জন্য প্রিপারেশন করে নিই চলো। তো গাইস অলমোস্ট ডান, ঠিক আছে? তো গাজরের এটা মোটামুটি পায়েসই হয়েছে বলতে গেলে, হালুয়ার থেকে পায়েসই বেশি লাগছে, কারণ হচ্ছে দুধ বেশি হয়ে যাওয়াতে। তো যাই হোক মোটামুটি হয়ে গেছে, আশা করছি ভালো হবে, তো দেখা যাক, চলো ডান। তো এবার শুরু হবে, পায়েস তো হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি পায়েসের মতো হয়েছে, এটা খুব আশা করছি হয়েছে। আর এই যে আপাতত তাদের বড়ার জন্য মাড়ি মাখাবো, ঠিক আছে? কাকিমা মাখাবো বলো, তার দুটো জায়গায় আমি আপাতত মাখাচ্ছি, কারণ হচ্ছে নিরামিষে করায় ওইটাই আছে, তো ওটাকে ধুতে হবে, ঠিক আছে? ওরা সব জানে কি স্কচ ব্রাইট, কোনটা নিরামিষ কোনটা আমিষ, এগুলো আমার অত জানা নেই, ঠিক আছে? তার জন্য আপাতত আমি একটা কাজ এগিয়ে রাখছি, তো মাখামাখির কাজটা আমি করে রাখি, আর তারপর তো ভাজাভাজি তো আছি, চলো। তো আমার ব্যাটার তো কমপ্লিট মাখানো, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবার ভাজার পালা, বাট আমাদের তেলের অভাব, তো তেল আনতে যাওয়া হয়েছে, বলা হয়েছে এটা দাদাকে আনতে যাওয়ার জন্য, ঠিক আছে? তো আনুক, তারপরে শুরু হবে। তো ভোগের বাসন একটু কম বলে এই অসুবিধাটা একটু হচ্ছে, তো মানিয়ে নিতে হচ্ছে। আর আপাতত বড়াগুলো ছেড়ে দিয়েছি, ঠিক আছে? কেমন হচ্ছে সেটা তো বুঝতে পারবো না যতক্ষণ না ভোগ দিয়ে আসবো, কারণ না ভোগের আগে তো ধরো খাবার খেতে পাবো না, ঠিক আছে? বা টেস্টও করতে পারবো না, তো একটু ব্রহ্মদেবকে টেস্ট করে বাকি সবই ভোগের জন্য পাঠাবো। আর আমার গোপাল আছে বাড়িতে, তো গোপালকে তো অবশ্যই দিতে হবে, ঠিক আছে? রাধা এবং কৃষ্ণ আছে, তাদেরকে অবশ্যই ভোগ লাগিয়ে, আর এই গণেশের ভোগটা আলাদা করে তুলে রাখবো তাহলে। তো চলো। সো গাইস, এর পরে আর ভিডিও করে ওঠা হয়নি অ্যাকচুয়ালি, ঠিক আছে? নিয়ে যাওয়া, ভোগ দেওয়া, এগুলো কিছুই করা হয়নি। তো লাস্টে একদম রাত্রে আমরা ঠাকুর দেখতে এলাম আমার স্কুল মোড়ে এখানে, তো এখানেই আমি ভিডিওটাও ভাবছি শেষ করবো। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স পেজ লাইক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।